এই ঝর্ণাটার নাম শামুক ঝর্ণা। এই ঝর্ণায় আসতে আমাদের কত যে কষ্ট করতে হয়েছে সেই কষ্টের কিছু ক্লিপ আপনাদের দেখাবো। এটা মিনিয়াংপাড়ার নিচে, এই ঝর্ণাটা অনেক নিচে, নিচে বললেও ভুল হবে। আমরা মিনিয়াংপাড়া থেকে বের হলাম, দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের মেম্বাররা নিচ দিকে নামছে। প্রায় 17 থেকে 19 ফিট আমাদের নিচে নামতে হবে। আর এই দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক সৌন্দর্য, চারদিকে পাহাড়, সবুজ গাছপালা। একটা ঘর ছিল, এখন ঘরটা নষ্ট হয়ে গেছে। এই যে প্রচণ্ড রোদ, একদম ঝলমলে চকচকা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এই সিজনটা পানির খুব অভাব পাহাড়ে। আর এইখান থেকে নিচে নেমে আমরা ও যে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে আমরা উঠবো। আমরা উঠছি পাহাড়ে, ছোটো ছোটো ক্লিপ করে আপনাদের দেখানো হচ্ছে, কারণ এখানে খুব ডেঞ্জারাস রাস্তা ছিল। আমরা অনেক সময় ভিডিও করা রিস্ক হয়ে গিয়েছিলো, অনেকবার পা পিছলে গিয়েছিলাম, যেখানে আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম খাড়া নিচে নামছে আমরা। এই জায়গায় কয়েকবার আমি ভিডিও করতে যে পায়ে পড়ে গিয়েছিলাম, পরে গাছ ধরেছিলাম। রিস্ক নিয়ে আপনাদের কিছু ক্লিপ আমি দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমাদের সাথীরা একদম ঝেরির পাশে কয়েকজন নেমে গেছে। আমরা কোথা দিয়ে নামলাম, মানে এই জায়গাটা কেমন খাড়া আপনি দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে যতটা সহজ মনে হয়, বাস্তব খুব কঠিন। আর ওই মিনিয়াংপাড়া থেকে প্রায় 18 থেকে 19 ফিট নিচে আমরা ঝর্ণার দেখা পাই। সেই ঝর্ণাটা আপনাদের আমি দেখাবো, একটু অপেক্ষা করুন। বারে কিন্তু বাঁশ খুব কাজে লাগে সাপোর্টের জন্য। আমরা নিচে নামলাম, আমরা এখন সমতলে এখন আছি, আমরা ঝর্ণার খুব কাছে। আর পিছনে আমাদের গ্রুপে আরও মেম্বার আসছে। এই যে দেখতে পাচ্ছেন পানি, টলটলা পরিষ্কার পানি। এখন পানির অভাব পাহাড়ে। মিনিয়াংপাড়ার ভাই বোনেরা টুরিস্টদের জন্য, নিজেদের জন্য প্রায় 17 থেকে 18 বা 19 ফিট নিচে নেমে তাদের পানি নিয়ে আসে, এখানে গোসল করে, কাপড় ধৌত করে। আবার টুরিস্টদের জন্য পানি নিয়ে যায় খাওয়ার জন্য, এবং নিজেদের পরিবারের জন্য পরিবারের মানুষদের কাছে মুখে পানি দেয়। কতটা কষ্ট তারা করে বা ভাবুন। আর যখন সিজন থাকে বর্ষার, তখন চারদিকে পানি থাকে, পাহাড়ের ডলগুলো নামে, ওদিক দিয়ে সুন্দর করে রাস্তা করা পানির জন্য। এই ঝর্ণাটার নাম শামুক ঝর্ণা। আপনাদের শামুক ঝর্ণায় দেখাচ্ছি। আর আমাদের কষ্ট পরিশ্রম এই ঝর্ণায় আসতে কতটা করতে হয়েছে আপনাদের ছোটো ছোটো করে ক্লিপ দেখালাম। আর পানি অনেক বড় নিয়ামত। পানি আমরা যারা সমতলে থাকি আমরা অনেক পানি অপচয় করি, আর যারা পাহাড়ে থাকে আমার ব্লগে তো দেখতে পারলেন, যতটুকু পারছি আপনাদের আমি দেখাচ্ছি, আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর পানি কম বা পানি অপচয়টা কম করবেন। পাহাড়ে এখন পানির খুব সংকট।